মায়ের শরীরটা না অনেক দিন ধরেই এত খারাপ কি বলবো। ওষুধ খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, তার সত্ত্বেও জানে না কেন এরকম হচ্ছে। সুগার নর্মাল, প্রেশারও ঠিক আছে, তার সত্ত্বেও মায়ের শরীরটা কেমন করছে। মা খালি বলছে মাথা ঘুরছে, ক্লান্ত, কিছু খায়ও না। কত জোর দিই খাও খাও। বাবা মারা যাবার পর থেকে না মা নিজের খেয়াল রাখা একদমই ভুলে গেছে, না খায় কোনো প্রোটিন ভিটামিন কিচ্ছু না। তো রাত্রিবেলা মাকে বললাম যে কী খাবে, মা বলে আমি কিচ্ছু খাবো না, বমি আসছে। তো বললাম ঠিক আছে দাঁড়াও, কিছু না খেলে তো হয় না, আমি তোমার জন্য একটা বরঞ্চ অমলেট করে দিই। তো মা অনেকবার না না করেছে, কিন্তু অনেক জোর করার পর মাকে বললাম যে দেখো এরকম করে চলে না, অমলেট করে দিচ্ছি, অমলেট খাও। সো দেখো বন্ধুরা, রাত বাজে এখন 10:30, তো মায়ের জন্য আমি অমলেট করছি। সেরকম কিছুই না, আমি সিঙ্গেল ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, অল্প নুন গোলমরিচ দিয়ে দিয়েছি, ব্যাস এই। আর এটাকে একটুখানি ফেটিয়ে দেখো বন্ধুরা, ভালো অলিভ অয়েলে আমি এটা করছি আজকে। আমার মা ডিমের অমলেটটা বেশ লাল লাল কড়া কড়া খেতে খুব পছন্দ করে। তো আমি আজকে সেইভাবেই মায়ের জন্য অমলেট করব। তো মাকে বললাম মা শোনো, শুধু শুধু অমলেট খেও না, ঠিক আছে, তার সাথে একটুখানি ভাত নাও, ভাতের সাথে একটু আলু ভাজা নাও, আর একটুখানি অল্প ঘি দিয়ে ডিমের অমলেট আলু ভাজা মেখে ঘিয়ের সাথে খেয়ে নাও। তো মা বললো ঠিক আছে, তো তুই শুধু অমলেটটা করে দে, আমি আলু ভাজা রয়েছে ফ্রিজে, ভাত রয়েছে, ঘি রয়েছে, আমি ওটা দিয়েই খেয়ে নেবো। কী বলি বন্ধুরা, আমার এত মন খারাপ করছে যে রাত্রিবেলা এইটুকু খাবার খাবে, এতে কি হয়। নিজে করতেও খারাপ লাগছে যে সাধারণ একটা অমলেট ভাত আলু ভাজা খেয়ে কারুর পেট ভরে। কিন্তু কী করব, না খাইয়ে রাখেও তো মাকে ভাল লাগে না, খারাপ লাগে। তো আমি আর ভাই দুজনে একটা ম্যাগি খেয়ে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, বেশ লালচে লালচে কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে রাখবো। মাকে বললাম এর সাথে কিছু শশা কুচি পেঁয়াজ কুচি দেবো আলাদা। তো বললো না না, কিচ্ছু দরকার নেই, তুই শুধু আমাকে অমলেটটা দে, আমি অমলেটটাই খাবো। মায়ের এত খারাপ অবস্থা, মা উঠতেও পারছে না, সোফার মধ্যে লটকে শুয়ে আছে। এই দেখো বন্ধুরা কী বাজে অবস্থা। তাও মা বলছিল তোরা খেয়েছিস। মাকে বললাম তুমি আগে খাও, দেন আমি পরে ভাই খেয়ে নেবো। কী বলবো বন্ধুরা, যা খারাপ লাগছে না বলার মতো না।